উপর আল্লাহর কোরআন লেখা রাখা আছে। আমি দেখতাম আমার স্বামী যখন সকালবেলা ঘর থেকে বার হইতো কাজের উদ্দেশ্যে, আমি দেখতাম আমার স্বামীরে ওই কোরআনটি তিনি নিজে হাত দিয়ে নামাইতেন। কিন্তু হুজুর, আমার স্বামী এমন অতি সাধারণ মানুষ ছিল হুজুর, আমার স্বামী আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতে পারতো না। কিন্তু দেখতাম হুজুর, আমার স্বামী প্রত্যেক দিন কোরআনটাকে নামাইতো আর বুকের মধ্যে জড়ায় ধরতো। এমন অনেক সময় দেখছি হুজুর, আমার স্বামী কোরআনটাকে খুলে কোরআনের অক্ষরের উপর দিয়ে হাতের আঙ্গুলগুলো বোলাইতো আর চোখের পানি ফেলতো আর বলতো, মালিক, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমি কোরআন ছোটবেলায় শিখতে পারি নাই রে মালিক, এখন চাইলেও কোরআনটা শিখতে পারতেছি না রে আল্লাহ। তবে আল্লাহ, আমি তোমার কোরআনকে এত ভালোবাসি রে মাওলা, কোরআনের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারবো রে মাওলা। মাওলা গো, তুমি সাক্ষী থাকো মাওলা, কিয়ামতের ময়দানে তোমার এই কোরআন যেন আমার বিরুদ্ধে সাক্ষী না দেয়। সুবহানাল্লাহ। এমন ভালোবাসা বাসতেন। তো ভাইরা আমার, আমি এতক্ষণ যা বললাম এর মধ্যে আমি বুঝাইতে চাইলাম যে কোরআনের ফজিলত, কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক বেশি। সময় না, আমি খুব সংক্ষেপে কোরআন তেলাওয়াতের কিছু উপকারিতা বলবো। এখন কোরআন তেলাওয়াত করলে কি কি উপকার হয়, কি কি উপকার হয়, আমি 5টি উপকার কথা বলবো। 1 নম্বর উপকার হলো, আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বারবার আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম হাদিসের মধ্যে বলেন, রে বান্দা, রে উম্মতের দল, যদি কোনো বান্দা আল্লাহর কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় 10টি করে নেকি লিখে দেন। পয়গম্বর বলেন, রে দুনিয়ার উম্মতের দল, আমি নবী বলি নাই আলিফ লাম মিম হরফুন, আমি নবী বলি নাই আলিফ লাম মিম হরফুন একটি হরফ। নবী বলতেছেন, বরং আমি বলেছি আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে যদি কোনো বান্দা যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 30টি নেকি লিখে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যদি কোনো বান্দা এই কোরআনকে গবেষণা করে, তাদাব্বুর করে, যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যদি কোনো বান্দা এই কোরআনকে গবেষণা করে, তাদাব্বুর করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে ওই ব্যক্তির জন্য পথ নির্দেশ এবং হেদায়েত করে দিব। আল্লাহ বলেন কেমন হেদায়েত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন, নবী গো, ও আমার হাবিব, আমার বন্ধু, আমি তোমার প্রতি যে কোরআনটা তেলাওয়াত, যে কোরআন নাজিল করেছি, যে কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি নবী, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সব কিছু সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী কেমন বর্ণনা? আল্লাহ বলতেছেন, নবী গো, আপনি আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছি। তিবয়ানান লিকুল্লি শাই। আপনি কোরআন যদি তেলাওয়াত করেন, কোরআন যদি বুঝেন, তাহলে এই কোরআন আপনার জন্য হেদায়েত হয়ে যাবে, পথ নির্দেশ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, বান্দা কেমন পথ নির্দেশ? তুমি যদি কোরআন তেলাওয়াত করো, কোরআনকে যদি বুঝো, কোরআন যদি আমল করো, তাহলে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছি। তুমি তোমার জীবনকে কিভাবে পরিচালনা করবা, তুমি তোমার পরিবার কিভাবে পরিচালনা করবা, তোমার সন্তানদেরকে কিভাবে পরিচালনা করবা,
তোমার স্ত্রী, বাবা, মা, আত্মীয় স্বজন সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের 2 নাম্বার উপকারিতা। 3 নাম্বার উপকার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, মুমিন তো তারাই হয়, সমস্ত ব্যক্তি মুমিন যাদের সামনে আল্লাহ তাআলার কথা আলোচনা করা হলে তাদের অন্তরটা ভীত হয়ে যায়। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের ঈমানকে বৃদ্ধি করে দেই। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনার ঈমানকে বৃদ্ধি করে দিবে। কোরআন থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনার অন্তরটা বিরান হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যদি কোনো ব্যক্তির অন্তরে যদি কোরআন না থাকে, তাহলে তার অন্তরটা হচ্ছে বিরান ঘরের ন্যায়। অর্থাৎ যে ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, কেউ ঢুকে না, যেখানে শুধুমাত্র জিন বলে মানে ভূত পেতনি এদের আনাগোনা, ওই ঘরের সাথে যার মধ্যে কোনো কোরআন নাই, তার সাথে আল্লাহ রাসূল তুলনা করছেন। কোরআন তেলাওয়াতের 4 নাম্বার উপকার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার এই কোরআনকে তেলাওয়াত করতে পারো, রে বান্দা, কোরআন যদি আমল করতে পারো, কোরআনকে সামনে রেখে যদি জীবনকে পরিচালনা করতে পারো, রে বান্দা, আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরটা যদি খারাপ থাকে, তোমার অন্তরের মধ্যে শান্তি নাই, তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দিও, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে শান্তি দিয়ে দিব। আল্লাহ বলেন, বান্দা, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তারা তো তাদের অন্তরকে কোরআন দ্বারা পরিতৃপ্ত করে নেয়। আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, একমাত্র কোরআনের মাধ্যমে আত্মাটা তৃপ্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার যদি অন্তরটা যদি একটু যদি মনটা খারাপ থাকে, আপনার সংসারে শান্তি নাই, মনে শান্তি নাই, আপনি কোরআন তেলাওয়াত করতে বসেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে শান্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের 5 নম্বর উপকার হলো, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর পয়গম্বর বলেন, রে দুনিয়ার উম্মতের দল, তুমি যদি কোরআনটাকে নিজের মধ্যে ধারণ করতে পারো, কোরআন তেলাওয়াত করে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার দুনিয়ার উম্মত, এই কোরআন যদি তুমি সামনে রেখে তুমি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, রে বান্দা, পয়গম্বর বলেন, এই কোরআন কিয়ামতের জন্য তোমার জন্য এমন সুপারিশকারী হবে, আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করে নেবেন। এই কোরআন কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার সামনে এমন বিতর্ককারী হবে, যার বিতর্কটা গ্রহণ করা হবে। পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মত, তুমি যদি তোমার জীবনটাকে কোরআনটাকে সামনে রেখে পরিচালনা করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাকে ঠেলতে ঠেলতে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই কোরআনটাকে তুমি পিছনে ফেলে রাখো, রে বান্দা ও উম্মত,
তুমি যদি কোরআনকে পিছনে ফেলে তুমি তোমার যদি জীবন পরিচালনা করতে করো, যেখানে কোনো কোরআন নাই, যেখানে কোনো হাদিস নাই, তুমি তোমার মন করা তোমার জীবন পরিচালনা করতেছো, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে সাকাতাহু ইলান নার, এই কোরআন তোমাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আজানের টাইম হয়ে গেছে। এতক্ষণ যা বললাম, এতক্ষণ যা আলোচনা করলাম, শুধুমাত্র কোরআন যদি আমার আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, কোরআন যদি তেলাওয়াত করতে পারি, সবচেয়ে বড় কষ্টের বসে আসলে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি কিন্তু পড়ি না। এটা যে একটা কত বড় রোগ আমাদের ভিতরে। আমরা নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো করে ফেলছি, নফল ইবাদত করতে করতে আমরা সময় ব্যয় করে ফেলছি, কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু করি না। অনেক বড় একটা রোগ এটা আমাদের জন্য। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, যদি কোরআন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, কোনো বান্দা যদি কোরআন যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর রাসূল বলতেন যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ময়লা থাকে, কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি কোনো গুনাহ দ্বারা গুনাহ হয়ে যায়, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলতেন যদি কোনো বান্দা যদি কোনো গুনাহ করে, তাহলে তার অন্তরের মধ্যে একটা কালি দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে যায়। এমনি কালো দাগ পড়তে পড়তে একটা সময় কয়লার মতো হয়ে যায় অন্তরটা। তাহলে এই অন্তরটা তো কয়লা হয়ে গেছে, সাফ করার উপায় কি, পরিষ্কার করার উপায় কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, উম্মত আমি তোমাদেরকে 2টা মেডিসিন দিব, এই মেডিসিন অনুযায়ী যদি তুমি আমল করতে পারো, তাহলে তোমার এই ময়লা যুক্ত অন্তরটা আমি আল্লাহ তাআলা পরিষ্কার করে দেব। 1 নাম্বার মেডিসিন আল্লাহ রাসূল বলতেছেন কাসরাতে যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। 2 নাম্বার মেডিসিন ও তেলাওয়াতুল কোরআন, যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারো। নবী বলেন, নবী ও উম্মত আমি আল্লাহর রাসূল বলতেছি, ও উম্মত তুমি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমার অন্তরের মধ্যে যে ময়লা আছে, ময়লা যুক্ত হইতে হইতে তোমার অন্তরটা একবারে তোমার কয়লার মতো হয়ে গেছে। তুমি কোরআন তেলাওয়াত করো, নিয়মিত কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ রাসূল গ্যারান্টি দিতেছি আল্লাহ তাআলা তোমার এই ময়লা যুক্ত অন্তরটাকে পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।